আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। বৃষ্টির দিন আমাদের সবারই ভালো লাগে, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বৃষ্টি আসলে কিভাবে হয়? আজকের ভিডিওতে আমরা সেটাই জানব, খুব সহজভাবে। বৃষ্টি হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সূর্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্র, খালবিল, এমনকি ভেজা মাটি থেকেও পানি গরম হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। এটা অনেকটা পানি গরম করলে যেমন ধোঁয়া ওঠে, তেমন এই হালকা জলীয় বাষ্পগুলো বাতাসের চেয়েও হালকা, তাই এরা ওপরের দিকে উঠতে থাকে। এই প্রক্রিয়াকে আমরা বলি বাষ্পীভবন। যখন এই জলীয় বাষ্প অনেক উপরে উঠে যায়, তখন বাতাসের তাপমাত্রা কম থাকে। ঠান্ডা হওয়ার কারণে এই জলীয় বাষ্প আবার ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা এবং বরফের কণায় পরিণত হয়। এই কণাগুলো এত ছোট যে তারা বাতাসে ভেসে থাকতে পারে। অ্যানিমেশন। ক্ষুদ্র কণাগুলো একত্রিত হচ্ছে, লক্ষ লক্ষ এমন ছোট ছোট কণা যখন একসাথে জড়ো হয়, তখনই তৈরি হয় আমাদের পরিচিত মেঘ। এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। মেঘের মধ্যে এই পানির কণা আর বরফের কণার সংখ্যা যখন অনেক বেড়ে যায়, তখন তারা আর বাতাসে ভেসে থাকতে পারে না। তারা একে অপরের সাথে মিশে আরও বড় ও ভারী হয়ে যায়। মেঘের এই কণাগুলো এতটাই ভারী হয়ে যায় যে মেঘ যখন অনেক বেড়ে যায়, তখন তারা বৃষ্টির ফোঁটা হিসেবে পৃথিবীর বুকে ঝরে পড়ে। তারা একে অপরের সাথে মিশে আরও বড় ও ভারী হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি একটি চক্রের মতো চলতে থাকে, যাকে আমরা বলি পানির চক্র বা জলচক্র। বৃষ্টি হয়ে পানি আবার নদী, পুকুর বা সমুদ্রে ফিরে আসে, সূর্য আবার সেগুলোকে বাষ্পে পরিণত করে, আর এভাবেই প্রকৃতিতে পানির ভারসাম্য বজায় থাকে। তাহলে বুঝলেন তো বন্ধুরা, বৃষ্টি শুধু আকাশ থেকে পড়া পানি নয়, এটি প্রকৃতির এক অসাধারণ নিয়ম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বৃষ্টি কিভাবে হয় তা বুঝতে পেরেছেন।